ছুগলখোর ব্যক্তি যে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে যাবে, সকল প্রকার আখলাকি দৈন্যতা, সকল প্রকার অনিষ্টতার দিক এবং সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত যা আছে সবগুলো তার সাথে তার মধ্যে একসাথে হয়। মুহাদ্দিসিনগণ বলেছেন তার মধ্যে এক নম্বর হাসাদ, হিংসা তার মধ্যে কাজ করে। কারণ সে এই কথাটা এনেছে হয়তো আপনার প্রতি হিংসা, অথবা যার কাছ থেকে এনেছে তার প্রতি হিংসা। দুই, গীবত তার মধ্যে কাজ করে, কারণ সে তো মিথ্যা এই কথাটুকু আপনার ওই ব্যক্তির অনুপস্থিতিতে আপনাকে বলছে। দেখছেন, এর মধ্যে গীবতটাও অন্তর্ভুক্ত হয়। তিন, কাযেব, এর মধ্যে মিথ্যা রয়েছে। কাযেব, মিথ্যা হচ্ছে এই যে সে আপনার কাছে ওই ব্যক্তির কথা এনে এমন উদ্দেশ্য তুলে ধরেছে যে উদ্দেশ্যটা মূলত হয়তো সে সেই উদ্দেশ্যে বলেই নেই। না, আমার হয়তো ঠাট্টা করে একজন ব্যক্তি বললেন লোকটা পাগল, আমি ঠাট্টা করে বলছি পাগল, আসলে কি পাগল বুঝেছি? না, পাগল বুঝেনি। মানে আমার কথার মধ্যে হয়তো ঠাট্টা করে বললাম যে লোকটা ভাই, আরে বলেন না পাগল। আপনি কি বললেন যে ডক্টর সাইফুল্লাহ জানেন সে তো আপনাকে পাগল বলছে, কি হলো? মিথ্যা বলছেন না সত্য বলছেন? আপনার দাম অনুযায়ী আপনি সত্য বলেছেন, আসলে মিথ্যা বলেছেন। কারণ কথার তো ধরন আছে, কথার স্টাইল আছে, ঠিক না? কিন্তু আপনি আসলে মিথ্যা বলেছেন, এর মধ্যে মিথ্যা যুক্ত হয়। ও ফাসিক, এবং সে ফাসিক যেহেতু সংবাদ নিয়ে এসেছে, ফাসিক তাহকিক ছাড়াই, ওয়াকাতিল এবং হত্যাকারী। কোনো না কোনো সময় সে এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায় যে তার এই কথার কারণে সে হতে পারে যে আপনাকে হত্যা, মানে হত্যারও কারণ হয়ে যেতে পারে। কারণ মানুষের মধ্যে যখন ভুল বুঝাবুঝি তৈরি হয়, দেখা যায় যে আমার ব্যাপারে বলছে, আচ্ছা দেখি তাকে দেখে নিব, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এটা হত্যার কারণ হয়ে গেছে।